নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেকটা স্বাগত জানাই। আজ সকাল সকাল দেখো সকালের টিফিনে নিয়ে চলে এসেছি খিচুড়ি। ঠান্ডা তো পড়েছেই, আর এই শীতে কিন্তু সবজিওয়ালা খিচুড়ি আর সঙ্গে একটু গরম গরম বেগুন ভাজা বেশ ভালোই লাগে। আজকে সকালটা শনিবারের সকাল, আর প্রত্যেক শনিবার সকালবেলায় কিন্তু কি টিফিন করব, সবাইকে কি খেতে দেব, এই নিয়ে একটা চিন্তা থেকেই যায়। আর যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে আর শীতকালের নতুন নতুন সবজিও ঘরে ছিল, সেই কারণেই ভাবলাম একটু খিচুড়িই করে নিই। আর আজ কিন্তু আমি করেছি সেদ্ধ চালের খিচুড়ি। সকালবেলায় তোমাদের দাদা ছাদে এসে কাচাকাচি করছে, আর বেলা তো অনেকটাই হয়েছে, সেই কারণে ভাবলাম ও ঘরে রয়েছে, টিফিন তাহলে আজকে একটুখানি এই ধরনেরই হোক। আজ শনিবার তো নিরামিষের দিন, সেরকম ঝামেলা কিন্তু আজ করিনি। আজ সকালে টিফিনের রান্নাটা করতে করতে সেই সঙ্গে কিন্তু দুপুরের তরকারিগুলোও করে নিয়েছিলাম। আর এখানে দেখো নিচে আসার পরে ভাতটা বসিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি একটু মূলো সেদ্ধ। টাটকা টাটকা মূলো সেদ্ধ কিন্তু এই শীতে বেশ ভালো লাগে। চলো তাহলে দুপুরের রান্না আজকে কি করেছি সেটাও দেখিয়ে দিই। আর মায়ের মুখে শুনেছি শনি মঙ্গলবারের দিনে একটু পোড়া খেলে ভালো হয়, তো একটু বেগুন পোড়া দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো এই কড়াইয়ের মধ্যে রয়েছে মটরশুঁটি, পনির, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি। তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু। আজ সেরকম কিছুই কিন্তু করিনি। আর সেই সঙ্গে আমি সেরে নিয়েছি ঘরের কাজটাও। ঘর মোছা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, আর ঘরটা কিছুতেই শুকোচ্ছে না জানো তো, সেই কারণে চালিয়ে দিয়েছি ফ্যানটা। চলো বাইরের দিকের ওয়েদারটা তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। সকালের দিকটা মেঘলা মেঘলা কুয়াশাচ্ছন্ন সকাল হলেও বেলার দিকটা কিন্তু বেশ ভালো রোদ্দুর ওঠে। আর এদিকে চলো বাইরের রোদ্দুরটা দেখাতে গিয়ে এই দেখো সানসেটের উপরে রয়েছে যে কার্টুনটা, এটা হলো ফ্রিজের কার্টুন। নিচের থেকে যখন ওপরে শেটের কাজের জন্য টিনগুলো তোলা হচ্ছিল, এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে সানসেটের যে কালার করা রয়েছে, এই কালারগুলো যাতে না উঠে যায় সেই জন্য। তো চলো তাহলে, ওদিকে তো ভাতটা বসানো রয়েছে, ভাতটা বোধ হয় হয়ে গেল, ভাতটা তাহলে নামিয়ে নিই। আজ শনিবারের দিন, সারাটা দিন তো কোনো রকম নিরামিষ রান্না করে কেটে গেল, খাওয়া দাওয়াও হয়েছে। আর এখন রাত্রেবেলায় আমি যাচ্ছি রান্নাঘরে আর করব একটু রুটি। চলো, দিনের বেলার তো পনিরের তরকারি রয়েছে, সেই তরকারি দিয়ে রুটি খাওয়া হবে। চলো রান্নাঘরের দিকে যাই। ঘরে ছিল না আটা, এই যে তোমাদের দাদা আটা এনে দিল। আর এই দেখো বেলার পনিরের তরকারি এতটা রয়েছে। আর বেগুনটা পুড়িয়েছিলাম, বেগুন পোড়াও কিন্তু রয়েছে, এই যে একজন মানুষের খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই দেখো আটাটা রয়েছে, চলো আটাটা মেখে রুটিটা করে নিই। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানো, বাড়িতে মাত্র গোনাগাটা আমরা 4 জন মানুষ। আর এই 4 জন মানুষের একবেলা যা রান্না করি দুবেলাই খুব ভালোভাবে হয়ে যায়। এক আধ দিন হয়তো দুমুঠো ভাত রাত্রে ফুটিয়ে নিই, আর কোনো দিন হয়তো রুটি, এক আধ দিন লুচি হয়, তো কোনো দিন 2-1টা পরোটা ভেজে নিই। এভাবেই কিন্তু চলে যায়। তো বেশিরভাগ রাত্রেই কিন্তু সবাই খায় ভাত, আর আমি সামান্য কিছু খেয়ে থাকি। তো আজ কিন্তু রুটি করতে চলে এসেছি। পনিরের তরকারি ওবেলার রয়েছে, সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর আমাদের বাড়ির সবাই আমরা পনির ভীষণ ভালোবাসি। অনেক সময় মাছ মাংস ছেড়েও কিন্তু আমরা পনিরটা বেছে নিই। তো সেরকম আজও হয়েছে। আর আজ পনিরের তরকারি দেখে কিন্তু মেয়েরাও রাজি হয়ে গেল রুটি খাওয়ার জন্য। রাতের খাওয়া আর শীতের রাত, একটু রুটি হলে কিন্তু মন্দ হয় না। আমাদের বাড়ির মোটামুটি জানো তো আমরা সবাই রুটি খেতে ভালোবাসি। আমার ছোটো মেয়ে একটুও রুটি খেতে চায় না, ওর একটু লুচি বা পরোটা হলে ও সেটা যেন একটু বেশি ভালো খায়। আজ জানো তো নিজে থেকেই বলেছে রুটি খাবে, তার কারণ ওই যে পনিরের তরকারি রয়েছে বলে ও বলল ঠিক আছে আমার জন্যও রুটি করো। বেশ অনেকটা আটাই আমি মেখে নিয়েছি, আর একবারে দেখো অনেকগুলো রুটি বেলে নিচ্ছি। বেশিরভাগ দিনে আমি একটা করে রুটি বেলি আর একটা করেই ভাজি। ওইটা আমাকে শিখিয়েছিলেন আমার শ্বশুরমশাই। সেই শিক্ষা থেকে আমি রুটিগুলো করি, আর রুটিগুলো কিন্তু বেশ ভালো হয়। ঠান্ডার সময় চিন্তা করে ভাবলাম আজ 2-3টে করেই করে দেখা যাক কেমন হয়। সেই কারণে আগে বেশ কয়েকটা রুটি বেলে নিচ্ছি, তারপরে ভাজবো। তাওয়াটা গরম হয়ে গেছে, রুটিগুলো আমি ভাজা বসিয়েও দিয়েছি। রুটি ভাজতে কিন্তু আমি কোনো দিনই খুব ভালো পারি না, কিন্তু যেটুকু করি চলে যায়, আর খুব একটা খারাপও হয় না। আজ যেহেতু 3-4টে একবারে করছি, ভাবলাম কেমন হবে। তো রুটিগুলো আমি ছেঁকছি, দেখো রুটিগুলো কিন্তু বেশ ফুলকোই হয়েছিল। আর রাত্রে রুটি গরম গরম করে সঙ্গে সঙ্গে খাওয়া, এটাই কিন্তু বেশ ভালো লাগে। তো কাল রাতে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিলাম, আজ দেখো ঘুম থেকে উঠে বাইরেটায় চলে এসেছি।
বাইরে একদম কুয়াশা আচ্ছন্ন একটা সকাল, আর এখন কিন্তু সকাল 9টা মতো বাজে। আর 9টার সময়ও কিন্তু বাইরের দিকটা এরকমই রয়েছে কুয়াশা। জানি না আজ দিনের বেলাটা কেমন হতে চলেছে, রোদ উঠবে না উঠবে না। শীতের সকালগুলো কিন্তু এই কুয়াশার কারণে বেশ মিষ্টিও লাগে, আবার ভালোও লাগে। এই সকালগুলো তোমরা কারা কারা পছন্দ করো, যদি মনে করো আমায় কিন্তু অবশ্যই জানাতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে, আবার বেলা হলে যেন মনে হয় একটু রোদ উঠলে বেশ ভালো হতো। তো বাইরে বেশিক্ষণ না দাঁড়াবো না, চলো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, রান্নাঘরে যাই, খাবারটা করে নিই। সকালের খাবারে আজ সেরকম কিছুই হচ্ছে না, খুব সিম্পল হচ্ছে, আজ একটু ডিম সেদ্ধ। আর আজ বাজারে কি চলে এসেছে দেখো। এটা অনেকেই পছন্দ করো মাশরুম, আবার অনেকেই কিন্তু খাও না। আমাদের বাড়ি আমরা খাই, আমাদের সবারই ভীষণ ভালো লাগে, কিন্তু সচরাচর খুব একটা আনা হয় না। আজ অনেক দিন পরেই তোমাদের দাদা মাশরুম নিয়ে এসেছে, আর আজ কিন্তু টাটকা টাটকা এটাই রান্না হবে। মাশরুমগুলো যখন আমি প্যাকেটটা খুললাম, ভেতরে দেখলাম বেশ নোংরা নোংরা হয়ে রয়েছে। এগুলো অনেকটা বিচুলির মধ্যে হয় শুনেছি আমি, যেহেতু চাষের সেহেতু হালকা হালকা একটু গায়ে নোংরা রয়েছে। এই গোটা অবস্থাতেই প্রথমে আমি একটু ধুয়ে নেব, তারপরে রান্না করব। আর মাশরুমগুলো দেখো একদম টাইট আর একদম টাটকা, গাগুলো বেশ সুন্দর, একদম মসৃণ দেখতে, আর বেশ ভালো লাগছে। চলো আগে ধুয়ে নিই, তারপরে রান্নাটা করব। মাশরুমগুলোকে দেখো আমি গোটা অবস্থাতেই খুব ভালো করে ধুয়ে নিলাম। এবারে এগুলো কাটবো, তারপরে রান্না করব। আর এর গায়ে যে নোংরাগুলো ছিল সেগুলো গোটা অবস্থাতে ধুয়েছি বলেই ভালো করে পরিষ্কারও হয়ে গেল। এখন তো মাশরুম অনেক চাষ হয়, অনেক পরিমাণ পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ির আশপাশেই জানো তো এগুলো হতো, আর শুনেছি এগুলো জানো তো একটু স্যাঁতসেঁতে জায়গায় ভালো হয়। মামার বাড়িতে ছিল গরু, আর গরু পুষতো বলে বিচুলি এই ধরনের জিনিসগুলো তো আশেপাশে থাকতোই পড়ে। অনেক বছর আগে যখন আমরা ছোট ছিলাম তখনকার কথা বলছি, তখন কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই গরু পোষা হতো। আর গরু থাকা মানেই বিচুলি, খড়, এই ধরনের যাবতীয় জিনিসগুলো বাড়ির আশপাশে পড়ে থাকতো, আর সেই সব জায়গায় এই মাশরুম কিন্তু খুব ভালো হতো। আর এখনকার দিনে তো মাশরুম চাষ হয়, সবাই মনে করলেই কিন্তু সব জায়গায় একটু খোঁজ করলেই পাওয়া যায়। মাশরুমটা ধুয়ে কেটে রেখে দেখো চলে এসেছি একটু বাইরে, আর সেই সঙ্গে করে নিয়ে এসেছি দেখো একটু বিটরুটের জুস। ঘরে রয়েছে, ভাবলাম একটু করে খাওয়াই যাক। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি আদা দিয়ে মিক্সির মধ্যে ঘুরিয়ে তারপর একটু জল দিয়ে ছেঁকে নিলাম, ব্যাস রেডি। চলো এটা বাইরে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করি, তারপরে তো রান্না বান্না আছেই। সকালের ডিম সেদ্ধ টিফিন করেছিলাম, করার পরে সমস্তটা গোছগাছ করে চলে এসেছি রান্নাঘরে। আর মাশরুমটা রান্না বসিয়েও দিয়েছি। আর আজকে কিন্তু মাশরুমটা আমি কোনো ভাপ দিইনি। মাকে দেখতাম যেগুলো বাড়িতে হতো সেগুলো একটু ভাপ দিয়ে রান্না করতো। এগুলো যেহেতু বাড়ির না, চাষের, আর এগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, সেই কারণে ভাপ আর দিইনি। কষিয়ে কষিয়েই পুরো রান্নাটা আমি করে নিয়েছি, একটুও কিন্তু জলের ব্যবহার করিনি। মাশরুম তো এমনিই জল বেরোয়, সেই কারণে মাশরুমে আর জল দিইনি। পুরো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো ফাইনাল লুকটা কিন্তু এরকম এসেছে, একদম শুকনো শুকনো করে কষা কষা করে নামিয়ে নিয়েছি। সমস্ত কাজকর্ম সেরে দেখো ছাদে চলে এসেছি একটু রোদ গায়ে মেখে নিতে দুপুরবেলায়। আর এখনও দেখো সাইডটা পুরো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, তার মধ্যে কিন্তু রোদ্দুর উঠেছে, আর এই রোদটা গায়ে লাগাতে ভীষণ ভালো লাগছে। গতকালকের কিছু জামা কাপড় কাচা ছিল, আর সেগুলো এখনও শুকিয়েছিল না, রোদে দিয়ে দেওয়া হয়েছে যাতে এগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর এদিকে দেখো ছাদের শেডটা দেওয়ার পরে ছাদে যেন আসার পরে আর নিচে যাওয়া সেরকম একটা ইচ্ছে হচ্ছে না। রোদে যদি গাটা বেশি তাপ লেগে যাচ্ছে তখন মনে হচ্ছে ছাদের এই ছাওয়া জায়গাটায় এসে একটু দাঁড়িয়ে পড়ি, আবার যখন একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তখন কিন্তু আবার রোদে গিয়ে দাঁড়িয়ে পড়ছি। এই রোদ মেঘের খেলায় দিনগুলো কিন্তু বেশ ভালোই কেটে যাচ্ছে। এদিকে তোমাদের দাদা স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে, আর আমাদের ঠাকুর ঘরটা তো পড়েই, ও দিয়ে নিচ্ছে ঠাকুরের পুজো। আর আমি চলে এসেছি দেখো মাশরুমের বাটিটা হাতে করে। এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে গল্প করছি, তোমাদের তো বলাই হয়নি, মাশরুমটা রান্না করে আমি ছাদে বাটিতে করে একটু নিয়ে এসেছি। মেয়ে তো টেস্ট করছে, চলো শুনি ও কি বলে। হেভি। সকাল থেকে তো তোমাদের সামনে আসা হয়নি, স্নান করে একবারে চলে এলাম। আর এখন হয়ে গেছে দুপুরের লাঞ্চের টাইম, প্রায় 2:30 মতো বাজে। আর আমি 2 মেয়ে নিয়েই দুপুরের লাঞ্চটা করব, তোমাদের দাদা বাড়িতে নেই। আজ একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ রয়েছে, আর ওরই রয়েছে একার, তো গেল। আর আমি আর মেয়েরা রয়েছে এই যে।
আজ তো সানডে, ওদের স্কুল কলেজও নেই। আর রান্না তো করে নিয়েছি, খুবই সিম্পল মেনু আজকে। আর আজকের মেনুতে রয়েছে বিট গাজর দিয়ে একটা ভাজা করেছি, আর সেই সঙ্গে রয়েছে মাশরুমটা। তো এই দেখো খাবারগুলো ঘরে নিয়ে এসে রেডি করে নিয়েছি। বেলা তো হয়ে গেছে, চলো তাহলে লাঞ্চটা করে নিই।